1971 সালে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এখন এই দেশেই তাদেরকে অপান্তেয় প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ? রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ, না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে? মুক্তিযুদ্ধ যদি না হতো, মুক্তিযুদ্ধ না হলে কি এই দেশ স্বাধীন হতো কখনো? মুক্তিযুদ্ধ কারা করেছে? আপনারা, আমরা মুক্তিযুদ্ধ করেছি। রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটোছুটি করছে, জনগণকে রক্ষা করার জন্য কোন প্রতিরোধ সংগ্রামের চিহ্ন মাত্র যখন দেখা যাচ্ছে না, তখন এদেশের বাঙালি সৈনিকেরা, ইপিআর এর সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সকল মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে দুই একটি কথা বলি। আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখনকার প্রজন্ম 54 বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। স্বাধীনতা অপব্যবহৃত করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে। তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন, 7ই মার্চে দেড় ঘোষণা দিয়েছেন, এতেই দেশটা স্বাধীন হয়ে গেছে। 9টি মাস বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার পথে প্রান্তারে পাক বাহিনীকে মোকাবেলা করে যারা এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম। 1971 সালের 30শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম। এই ক্যান্টনমেন্ট থেকে 200 সৈনিক নিয়ে 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে। যারা এই যুদ্ধ করেছে তাদেরকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, বর্তমানে সকল সরকার। এখন এই যে আওয়ামী লীগ সরকার তো 17 বছর লুটপাট গুম খুম করে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে। তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার বা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এদের মুখে তো গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না। মুক্তিযোদ্ধারা যে দেশটা সৃষ্টি করেছে এই স্বীকৃতি তাদের কোনো বক্তব্যে দেখতে পাচ্ছি না। এই স্বীকৃতির আমরা পরোয়া করি না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে 71 সালে কারা বাংলাদেশ সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক দল নয়, ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ।